ইসরায়েলের প্ররোচনায় ইরানে হামলা করতে গিয়ে এখন সামরিকভাবে দুর্বলতার প্রমাণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঠেকাতে পারছে না ইরানি ড্রোন মিসাইল, তাই আগের তুলনায় স্বল্প সংখ্যক মিসাইল ছুড়েই সফল হচ্ছে ইরান। আবার রকেট ছুড়েই ইসরায়েলকে কাবু করে ফেলছে লেবাননের হিজবুল্লাহ। বলা যায় মধ্যপ্রাচ্যে খর্ব হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের একক প্রভাব। ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, ইরানের বিরুদ্ধে 4 সপ্তাহের যুদ্ধে 850টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পেন্টাগন কর্মকর্তাদের। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পশ্চিম এশিয়া জুড়ে কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেক মার্কিন সেনাকে ক্ষতিগ্রস্ত ঘাঁটি থেকে সরিয়ে হোটেল, অফিস স্পেস এবং অন্যান্য স্থানে গোপনে রেখে মিশন চালাতে হচ্ছে। এমন অবস্থায় ইরানের বিপ্লবী বাহিনী পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের জনগণের প্রতি জরুরি সতর্ক বার্তা জারি করেছে, যেখানে বলা হয় মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। সংশ্লিষ্ট এলাকাগুলোর আশেপাশে বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বানও জানানো হয়। মার্কিন বাহিনীর এমন করুণ অবস্থাকে কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। এক্স পোস্টে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে তিনি বলেন, যে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার সামরিক ঘাঁটিতে নিজের সৈন্যদের নিরাপত্তা দিতে পারে না, তাদের হোটেল ও পার্কে লুকিয়ে রাখতে হয়, তারা কিভাবে ইরানের মাটিতে তাদের রক্ষা করবে? মার্কিন সিনেটর চাক শুমার বলেন, ইরানে ট্রাম্পের বেপরোয়া যুদ্ধের কারণে ইতোমধ্যেই আমেরিকানরা অভাবে খাবার এড়িয়ে চলছে, ফলে খাদ্যের দাম বহন করা কঠিন হয়ে পড়ছে। মার্কিন বাহিনীতেও ইরান যুদ্ধের বিরোধিতা বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। মার্কিন সেনারা বলেন, ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং তা মোকাবিলায় কোনো সুরক্ষা নেই। এদিকে ইরান যুদ্ধের উপসংহার টেনেই ফেলেছে বিখ্যাত ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা। জনপ্রিয় আন্তর্জাতিক এ গণমাধ্যম জানায়, ট্রাম্প তথ্যের বেলুনে বন্দী। ইরান যুদ্ধ সম্পর্কে তার ধারণা কেবল নিজের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভ্রান্তিকর প্রতিবেদনের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। যুদ্ধবিরতির প্রচেষ্টা, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ ট্রাম্প খুঁজছেন বলে জানায় গণমাধ্যমটি। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, ইরানের দৃঢ়তা ট্রাম্পকে অবাক করেছে। ট্রাম্পের ব্যর্থতার বিষয়ে ব্লুমবার্গ বলে, একদিন ধ্বংসের হুমকি, পরের দিন একটি শান্তি চুক্তির প্রতিশ্রুতি। এভাবেই তার বক্তব্য পরিবর্তিত হয়। তবে ইরানের অবস্থান সবসময় কঠোরই থেকেছে। যুক্তরাষ্ট্রের এমন অসহায়ত্বে কাটাঘায়ে নুনের ছিটা দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদ উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, যদি ইরানে স্থল অভিযান চালায়, তবে যুক্তরাষ্ট্র আবারও ভিয়েতনাম যুদ্ধের মতো চোরাবালিতে আটকে পড়বে। মেদভেদেভ সতর্ক করে বলেন, ইরানে আমেরিকার পদক্ষেপ একটি বড় কৌশলগত ভুল এবং মার্কিন সরকারকে ভোগাবে এর ফল। এমন হতাশা থেকে বাঁচতে অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো নতুন ফন্দির কথা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে সৌদি বিনিয়োগ সম্মেলনে উপস্থিত হয়ে ইরান যুদ্ধে আমেরিকার বিজয়ের দাবি করে বসেন ট্রাম্প এবং কিউবার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনার ইঙ্গিত দেন তিনি। ওই বক্তব্যে তিনি বেফাঁসভাবে বলে ফেলেন কিউবার নাম। ট্রাম্প বলেন, আচ্ছা, পরবর্তী হলো কিউবা। মুখ ফসকে বলে ফেলায় শুধরে নেয়ার চেষ্টা করেন তিনি। তাই ট্রাম্প বলেন, কিন্তু দয়া করে ভাবুন, আমি এটা বলিনি। দয়া করে মিডিয়া, এটাকে উপেক্ষা করুন। অনেক ধন্যবাদ। আর এভাবে ফাঁস হয়ে যায় ট্রাম্পের নতুন আগ্রাসনের সুপ্ত বাসনা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।